This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হবে, খেলা ঘিরে রণক্ষেত্র রীতিমতো শিলিগুড়ির পরিস্থিতি। দফায় দফায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, একের পর এক বাড়ি গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি ছোড়া হয়। পুলিশের টহল চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়িতে খেলাকে কেন্দ্র করে এই পরিস্থিতি, কিন্তু খেলার ময়দানে কি এমন হলো যে কারণে রণক্ষেত্র হয়ে গেল পরিস্থিতি, জানাবেন আমার সহকর্মী প্রসেনজিৎ সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, কি এমন হলো, এই অবস্থা কেন? দেখো, আমি একবার প্রথমে ছবিটা দেখাবো। গোটা এলাকা জুড়ে কার্যত কিন্তু বিপুল সংখ্যায় পুলিশের বাহিনী এই মুহূর্তে মজুদ রয়েছে। খোদ পুলিশ কমিশনার সি সুধাকর তিনিও এসছেন। চেয়ার গ্যাস নিয়ে আসা হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গতকাল ঘটনার সূত্রপাত ঘটে যখন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়ায়। রাতে একজনকে মারধর করা হয়, তাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায়। আজকে সকালে বিধায়ক শঙ্কর ঘোষ তিনি নিজে শিলিগুড়ি থানায় গিয়ে বিক্ষোভ দেখান এবং তারপর বেলা বাড়তেই এই ঘটনা ঘটে। এই এলাকায় রেল লাইনের দুপারে দুই গোষ্ঠীর সদস্যরা বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে, এবং এক গোষ্ঠীর অভিযোগ তারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না, কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে হামলা চালানো হয়। ঢিল, ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর, আচমকা মব এসে গোটা এলাকায় কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি করে। আমি একবার ছবিটা দেখাবো। গোটা এলাকা জুড়েই কিন্তু বাসিন্দাদের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আবার দেখাচ্ছি ছবিটা, কমিশনার আসছেন। আমি একবার কথা বলার চেষ্টা করবো লাইভে। স্যার, লাইভে আছি, একটু দুটো কথা, মানে পরিস্থিতি কন্ট্রোলে একদম দেখাচ্ছি আমরা। পুলিশ কমিশনার নিজে এসে কিন্তু বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং বিশাল বাহিনী রয়েছে এই মুহূর্তে, রুটমার্চ করছে গোটা এলাকায়। বাসিন্দাদের ঘরে যেতে বলা হচ্ছে। যে ভাঙা টোটোর কথা বলছিলাম, টোটো ভাঙচুর করা হয়েছে, সেই টোটো পড়ে আছে, একাধিক গাড়ি পড়ে আছে। পুলিশ কমিশনার সবাইকে আবেদন করছেন এলাকায় শান্তি বজায় রাখতে হবে এবং যারা বাসিন্দারা এই মুহূর্তে বাইরে রয়েছেন দুই গোষ্ঠীকেই অনুরোধ করা হচ্ছে তারা নিজ নিজ ঘরে ঢুকে যান। গোটা এলাকা কিন্তু পুলিশ রুটমার্চ করা শুরু করেছে। তুমি যে ছবি দেখাচ্ছ, বোঝাই যাচ্ছে যে যথেষ্ট মানে সংকটজনক পরিস্থিতি সেখানে এবং যথেষ্ট সিরিয়াস কন্ডিশন, যে কারণে এত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। কতক্ষণ ধরে এই পরিস্থিতি উত্তপ্ত ছিল, যার জেরে এত পুলিশ মোতায়েন করা হয়েছে? কতক্ষণ ধরে এই অশান্তি ঝামেলা চলেছে? দেখো, আজকে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু এই ঘটনাটা ঘটে এবং খবর পেয়ে বিশাল বাহিনী আসে। আমি একবার লাইনের ওই পারটায় নিয়ে যাব। এই দুই পারে কিন্তু দুটো গোষ্ঠী থাকে এবং ওই পারে আবার ঝামেলা শুরু হয়েছে। আমরা একবার ওই পারে যাওয়ার চেষ্টা করব। এই গোটা এলাকা জুড়েই কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি এবং দুই তরফেই কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ মোডে রয়েছে। স্থানীয় কাউন্সিলররা রয়েছেন, প্রশাসনিক কর্তারা রয়েছেন, পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আমি একবার দেখাবো ছবিটা দর্শকদেরকে। বিশাল বাহিনী কিন্তু, বাহিনীকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের, পুলিশকে কেন্দ্র করে বিক্ষোভ বাসিন্দাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। বিশাল বাহিনী নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখাবো ছবিটা, দীপান, আমি একবার দেখাবো ছবিটা। একদম প্রসেনজিৎ, তুমি ঘটনাস্থলে যাও, ঘটনাস্থলে যাচ্ছ, আমরা সেই ছবি দেখাচ্ছি যে পুলিশ প্রত্যেককে বাড়িতে ঢোকানোর চেষ্টা করছে এবং তুমি দুই পারের ছবি দেখাচ্ছ, আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের যে পুলিশ রীতিমতো ধরপাকড় শুরু করেছে এবং যারা বাইরে বেরিয়ে রয়েছেন তাদেরকে জোর করে বাড়িতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং রেল লাইনের দুই পারে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। প্রসেনজিৎ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। দেখো, গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশের উপর হামলা, একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। সরাসরি ছবি দেখাচ্ছি, পুলিশের উপর হামলা, তারপরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করলে বচসায় জড়িয়ে পড়েন বাসিন্দারা। সেই ছবি সরাসরি দেখাচ্ছি। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। একদম পুলিশের সঙ্গে বচসা, যেহেতু ধরপাকড় শুরু হয়ে গিয়েছে, পুলিশের উপরও হামলা করা হয়, যে কারণে ইতিমধ্যে ধরপাকড় শুরু হয়েছে এবং স্বাভাবিকভাবে অশান্তি বচসা শুরু হয়েছে। রেল লাইনের দুপারের ছবি দেখছেন। রাত থেকে দফায় দফায় সংঘর্ষ, এই মুহূর্তে একটা অন্য জায়গায় পরিস্থিতি পৌঁছে গিয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে দুদিকে। দেখো, এবং আমি আরো একটা জিনিস বলবো, গোটা এলাকা জুড়ে রেল লাইনকে কেন্দ্র করে যে দুটো পাড়া, অসংখ্য গলি, প্রত্যেক গলিতে বিপুল সংখ্যায় পুলিশ বাহিনী ঢুকেছে। বাসিন্দাদের ঘরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু দু তরফেই প্রচুর পরিমাণে জমায়েত রয়েছে, যার জেরে আবারও যখন তখন বড় অশান্তি বাড়তে পারে। সেই কারণেই কিন্তু লাঠি নিয়ে পুলিশ তাড়া করছে, টিয়ার গ্যাস নিয়ে আসা হয়েছে, জলকামান আনা হচ্ছে। সিপি নিজে ঘটনাস্থলে এসে পুরো পরিস্থিতি মনিটরিং করছে এবং গোটা ঘটনা কিন্তু নবান্নকে রিপোর্ট দেওয়া হয়েছে ইতিমধ্যেই। পুলিশ কমিশনার নবান্নে পুরো রিপোর্ট দিয়েছেন গোটা ঘটনার। শিলিগুড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করেই সামান্য এক খেলাকে কেন্দ্র করে যে অবনতি, একদম প্রসেনজিৎ, তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো।